আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ব্লাস্ট নিয়ে আজকে আলোচনা করব। ধানের ব্লাস্ট রোগ কারণ, উপসর্গ, প্রতিকার ও প্রতিরোধ। ব্লাস্ট রোগটি পাইরিকুলারিয়া গ্রাসি নামক এক ধরনের ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এবং চারা থেকে ধান পাকার সময় পর্যন্ত যে কোনো সময় হতে পারে। বিশেষ করে রাতে ঠান্ডা এবং দিনে যদি গরম হয় তাহলে সকালে পাতলা শিশির জমা হলে দ্রুত ছড়াতে পারে। মাটির পানি ধারণ ক্ষমতা কম হলে, বিশেষ করে বেলে মাটিতে এ রোগের প্রকোপ বেশি থাকে। জমিতে অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করলে এবং পটাশ সারের অভাবে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব কিন্তু ধানের জমিতে বাড়তে পারে। তো এখন আপনারা আমি একটা জিনিস দেখাই, সেটা হলো আমার হাতে দেখেন তিনটা জিনিস আছে। একটা পাতা, একটা ধানের শীষ, আর একটা ধানের লম্বালম্বি শীষসহ যে খড় আছে সেই খড়টি দেখতে পাচ্ছেন। এই যে শীষসহ যে খড় আছে ওর মাঝখানে কিন্তু একটা জিনিস থেকে গিট থাকে। তো এখানে তিন ধরনের ব্লাস্ট হইতে পারে। সেটা একটা হলো পাতা ব্লাস্ট, একটা হলো গিট ব্লাস্ট, এই যে ধানের এখানে যে গিট আছে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই গিট ব্লাস্ট। আর একটি যেটা আছে সেটা হলো আমার হাতে যে আরেকটা শীষ দেখতে পাচ্ছেন, এটা হলো শীষ ব্লাস্ট। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শীষ ব্লাস্ট। এই তিন ধরনের ব্লাস্ট সাধারণত ধানের জমিতে হয়ে থাকে। তো এবার আসি মূল আলোচনায়। সে মূল আলোচনা হলো যে তিনটা ব্লাস্টের নাম বললাম, পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট। সর্বপ্রথম পাতা ব্লাস্ট নিয়ে আমি আপনাদের বৈশিষ্ট্যটা বর্ণনা করি। পাতা ব্লাস্ট হলো পাতার উপরে প্রথমে ছোট ছোট ডিম্বাকৃতি সাদা বা ধূসর দাগ দেখা যায়, যার চারপাশ ডার্ক বাদামি বর্ণের থাকে। পরবর্তীতে এই দাগগুলি বড় হয়ে চোখের আকৃতিতে পরিণত হয়। একাধিক দাগ একত্রিত হয়ে পুরো পাতাকে আক্রান্ত করতে পারে। এরপর আসি 2 নাম্বার, যেটা হলো গিট ব্লাস্ট। গিটে কালো দাগ দেখা দেয়, যা ধীরে ধীরে বড় হয়ে গিটটিকে পচিয়ে ফেলে। এর ফলে গাছ গিট বরাবর ভেঙে পড়ে। এবার 3 নাম্বার যেটা আছে সেটা হলো নেক বা শীষ ব্লাস্ট। ধানের এখন বর্তমান যে পর্যায়টি আছে দেখতে পাচ্ছেন সব ধানের শীষ চলে আসছে, এই সময়টাতে শীষ ব্লাস্ট হইতে পারে। তো এই শীষ ব্লাস্টে শীষের গোড়া অথবা শাখা প্রশাখার গোড়ায় কালো দাগ দেখা দেয়, যা পচে গিয়ে শীষের আকার নষ্ট করে দেয়। এই অবস্থায় ধান চিটা হয়ে যায় এবং শীষ বা শাখাগুলি একদম ভেঙে পড়ে। দেখতে পাচ্ছেন যে যখন এই থাকে শীষটা, এই শীষটা কিন্তু একটা সময় ভেঙে পড়ে যখন এই প্রচুর পরিমাণে এর আক্রান্ত হয়ে থাকে এবং এই ধানটা কিন্তু সম্পূর্ণরূপে চিটা হয়ে যায়। এবার আসি এই যে ব্লাস্ট সম্পর্কে বললাম আপনাদের, তার প্রতিকারটা কী। সর্বপ্রথম হলো রোগ প্রতিরোধী জাত ব্যবহার করতে হবে। দ্বিতীয় নম্বর, কুশি অবস্থায় যদি এই ব্লাস্টের আক্রমণ দেখা দেয় তাহলে বিঘা প্রতি অতিরিক্ত 5 কেজি MOP সার বা পটাশ সার প্রয়োগ করতে হবে। 3 নাম্বার, সুষম মাত্রায় সব ধরনের সার ব্যবহার করতে হবে। 4 নাম্বার, আক্রান্ত জমির খড়কুটা পুড়িয়ে ফেলতে হবে। 5 নাম্বার, জমিতে সবসময় পানি রাখতে হবে। এবার প্রতিকার গেল, আর থাকলো প্রতিরোধ ব্যবস্থাটা হলো ট্রাইসাইক্লাজল গ্রুপের কীটনাশক ইউজ করতে হবে, যেমন আছে ট্রুফার। 2 নম্বর হলো টেবুকোনাজল প্লাস ট্রাইক্লোক্সিস্ট্রিবিন গ্রুপের যে কীটনাশক আছে, নাটিভো বা স্ট্রমিন, এগুলো ইউজ করতে হবে। আর 3 নম্বরে বলবো এজক্সিস্ট্রবিন প্লাস ডাইফেনাকোনাজল গ্রুপের কীটনাশক। এছাড়াও জৈব কীটনাশক আছে, জৈব কীটনাশক সেটি হলো আপনার বায়োশিল্ড ব্যবহার করে দেখতে পারেন, তাতে সফলতা মিলবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিও দেখে যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।